এই মেয়েটির নাম অ্যাশলে। অ্যাশলে পিৎজা ডেলিভারির কাজ করে। আজকে সে একটি মেয়ের বাসায় পিৎজা ডেলিভারি করতে এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটিকে দেখেই অ্যাশলে বলতে থাকে, আমি এখানে পিৎজা ডেলিভারি করতে আসিনি, তোমার স্বামী তোমাকে ধোকা দিচ্ছে, সেটাই বলতে এসেছি। এই কথাটি শুনে মেয়েটি অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে অ্যাশলেকে ধরে নিয়ে ভিতরে আনে। এরপর অ্যাশলে বলতে শুরু করে, আমি যে রেস্টুরেন্টে চাকরি করি সেখানে তোমার স্বামী মাঝে মাঝেই আসতো, সেখান থেকে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না যে যশ বিয়ে করেছে। ও আমাকে বলেছিল ও সিঙ্গেল। কয়েকদিন আগেই তোমার স্বামী আমার সাথে সারা রাত কাটিয়েছে। পরদিন সকালে যখন সে ঘুমছিল তখন আমি ওর ফোনে তোমাদের একসঙ্গে ছবি দেখতে পাই। এসব শুনে মেয়েটি অ্যাশলিকে প্রশ্ন করে, এসব কথা তুমি আমাকে এখন কেন বলছো? অ্যাশলি বলে, কেননা আমি একজন সৎ মানুষ। তখনই কলিং বেল বাজে আর মেয়েটির স্বামী যশ এসে উপস্থিত হয়। অ্যাশলে সঙ্গে সঙ্গে সোফার পিছনে লুকিয়ে যায়। এরপর সে মেয়েটিকে বলতে থাকে, আমি এখনই প্রমাণ করছি। এটি বলেই অ্যাশলে মেয়েটির স্বামী যশকে মেসেজ পাঠায়। সঙ্গে সঙ্গেই যশের ফোনে রিং বাজে। এরপর অ্যাশলে সোফার পিছন থেকেই যশকে মেসেজে বলতে থাকে, তুমি কি আমাকে ভিডিও কলে দেখতে চাও? এরপর অ্যাশলে ওর ফোনটি মেয়েটিকে দিয়ে দেয়। এরপর মেয়েটি পাশে বসেই ওর স্বামীকে ভিডিও কল করে। যশ ওর স্ত্রীর থেকে আড়াল করে ভিডিও কলটা রিসিভ করে। ভিডিও কলে যখন সে তার স্ত্রীকে দেখে সে অনেক অবাক হয়ে যায়। এরপর সে তার স্ত্রীকে প্রশ্ন করে, এই ফোনটা তোমার কাছে কিভাবে আসলো? সঙ্গে সঙ্গে সোফার পিছন থেকে অ্যাশলি বলে ওঠে, আমি দিয়েছি ওকে। ওর জানা উচিত ও কত বড় বিমানের সঙ্গে সংসার করছে। যশ এরপর ওর স্ত্রীকে বুঝাতে থাকে যে এই মেয়েটি মিথ্যা কথা বলছে, কিন্তু যশের স্ত্রী ওর আর কোনো কথাই শোনে না এবং সেই মুহূর্তেই যশকে বাসা থেকে বের করে দেয়।